ভাই কথাটা কি কোরআনে আছে? হ্যাঁ আছে, মেনে নিলাম। কথাটা কি রাসূলের সহিহ হাদিসে আছে? হ্যাঁ আছে, মেনে নিলাম, ঝামেলা শেষ। আর এখন কত মুশকিল, ফাদাইলে আমলে কি পাইছে? হ্যাঁ। মকসুদুল মুমিনিনে আছে? হ্যাঁ। বড় হুজুরকে বলেছে? হ্যাঁ। মসজিদের ইমাম সাহেব কি সত্যি কথা বলছে? হ্যাঁ। এইভাবে সিরিয়াল করে উনি যাদেরকে ভালো মনে করে প্রত্যেকটা লোকের মাধ্যমে যদি দিন বিচার করতে যায়, লোকটার বিপদ বাড়লো না কমলো? আর উনি যদি মনে করে আমার ইমাম হলে আমার সম্মানী ব্যক্তি, তার পিছনে আমি সালাত আদায় করি, তার সব কথা রাইট হবে, সেটা ঠিক নয়। যেখানে ডাইরেক্ট উমারের মতো লোক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনের কথা যদি মুখামুখি দাঁড়ায়, তাহলে আমার কথাটা বাদ দিয়ে তাড়াতাড়ি নবীর কথাটা মেনে নাও। সেখানে আমার হুজুরকে আর আমি কে? আমার হুজুরের প্রতি আমার শ্রদ্ধা থাকার পরেও আমি তার তাবিজের বিরোধিতা করবই করব। আমার হুজুরের প্রতি আমার চূড়ান্ত মোহাব্বত থাকার পরেও আমি তার হাতের বালার বিরোধিতা করব। আমার হুজুরের প্রতি আমার অন্তরের মোহাব্বত থাকার পরেও আমি তার টাকনুর নিচে জুব্বা পরার বিরোধিতা করবই করব। এর নাম হলো ইমানদারের গতি।